সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ফিনান্স টক অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের সমসাময়িক ব্যবসা বাণিজ্য শিল্প প্রতিষ্ঠান ও চলমান ঘটনাবলী নিয়ে আলোচনা করে থাকি। আমাদের আজকের আলোচনা বিষয় যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক খাতের উপর 35% শুল্ক আরোপ। আপনারা জানেন, গত এপ্রিল মাসে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরেই তিনি সর্বপ্রথম 14টি দেশের উপর শুল্ক আরোপের একটি ঘোষণা দিয়েছিলেন। তিনি 90 দিন সময়সীমা বেঁধে দিয়েছিলেন। সেই 90 দিন সময়সীমা আমাদের একদম শেষের প্রান্তে, আগামী 1 আগস্ট থেকে সেই 90 দিন সময় কার্যকর হবে। ইতিমধ্যে গতকাল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে এক চিঠির মাধ্যমে জানিয়েছেন বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর 35% শুল্ক আরোপ করা হবে। এই ঘটনাটি আমাদের রপ্তানি বাণিজ্যের জন্য অত্যন্ত হতাশাজনক এবং উদ্বেগজনক। একটি কারণ, বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের বাজারে যে সমস্ত আমাদের রপ্তানি করা হয় তার 87% হলো তৈরি পোশাক খাত। এর বাইরে রয়েছে চামড়াজাত পণ্য, এর বাইরে রয়েছে কৃষিজাত পণ্য ও বিভিন্ন খেলনা সহ বিভিন্ন দ্রব্যাদি। কিন্তু বিষয়টা হলো যে আমাদের সারা বাংলাদেশ থেকে যে পরিমাণ রপ্তানি হয় তার 14% রপ্তানি করি আমরা যুক্তরাষ্ট্রের বাজারে। এর উপরে প্রায় নির্ভরশীল আমাদের 1000-এর উপর বেশি শিল্প প্রতিষ্ঠান। যে সমস্ত শিল্প প্রতিষ্ঠান তৈরি পোশাক খাত যুক্তরাষ্ট্রের বাজারের উপর নির্ভরশীল, এই সমস্ত শিল্প প্রতিষ্ঠানগুলো সংকটে পড়বে, তা বন্ধ হয়ে যেতেও পারে। আরেকটি পর্যালোচনা দেখা গিয়েছে যে আমরা যুক্তরাষ্ট্রের বাজারে বর্তমানে 15% শুল্ক আরোপের মাধ্যমে আমাদের দেশের পোশাক খাত আমরা রপ্তানি করে থাকি। তার সাথে যদি আরও 35% যুক্ত হয় তার সর্বমোট দাঁড়াবে 50%। 50% শুল্ক আরোপ দিয়ে এদেশ থেকে তৈরি পোশাক আমরা রপ্তানি করে আমরা বিশ্ববাজারে টিকে থাকা আমাদের জন্য অত্যন্ত মুশকিল হয়ে পড়বে। এতে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে। কী করণীয় বাংলাদেশের জন্য? বাংলাদেশের সামনের যে রপ্তানির যে খাতটি অত্যন্ত উৎকণ্ঠার মধ্যে উদ্বেগজনক পরিস্থিতিতে আমরা বিচারণ করতেছি। আমরা যদি তাকিয়ে দেখি পার্শ্ববর্তী ভিয়েতনাম, সেখানে 20%, মিয়ানমার 40%, ইন্দোনেশিয়া 32%, দক্ষিণ কোরিয়া, জাপান, তিউনিশিয়া 25%, কম্বোডিয়া, থাইল্যান্ড 36% তারা পণ্য রপ্তানি করবে। সেই ক্ষেত্রে বাংলাদেশের পড়ে যাবে প্রায় 50%, যেটা দিয়ে আমাদের পক্ষে এই রপ্তানি টিকে থাকা অত্যন্ত দুরূহ হয়ে পড়বে। 2024 সালে যুক্তরাষ্ট্রে আমাদের যে রপ্তানি হয়েছে তার মধ্যে টোটাল শুল্ক আরোপকে যদি গড় করা হয় তাহলে পড়বে 15%। তার সাথে বাড়তি 35% যোগ করলে 50% রূপ নেবে, যার অর্থ বাংলাদেশ 50% শুল্ক দিতে হবে। ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক আরোপ কার্যকর হলে ইউ সেই সুযোগটি নিতে চাইবে, যার ফলে তৈরি পোশাক খাতে এক গভীর সংকটে নিপতিত হবে বলে বিভিন্ন ব্যবসায়ী মহল ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে। ইউএর বাজারেও যদি আমাদের কম মূল্যে তৈরি পোশাক রপ্তানি করতে হয় তাহলে আমাদের এই বাজারে বিশ্ববাজারে টিকে থাকা অত্যন্ত দুরূহ হয়ে পড়বে বাংলাদেশের তৈরি পোশাক খাতে। বাংলাদেশ থেকে যে সমস্ত তৈরি পণ্য বিদেশে রপ্তানি হয় তার 87% যায় আমাদের তৈরি পোশাক, আর বাকি যেটুকু থাকে সেটা হলো আমাদের অন্যান্য চামড়াজাত পণ্য, হোম টেক্সটাইল এবং টুপি। অতএব এই ক্ষেত্রে বাংলাদেশের জন্য এখন কি করণীয়? বাণিজ্য উপদেষ্টাও আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যুক্তরাষ্ট্রে রয়েছে আলোচনার জন্য কিভাবে এই শুল্ক আরোপ কমিয়ে আনা যায়, কিন্তু এতে কতটুকু ফলপ্রসূ হবে তা আমরা ইতিমধ্যে আমাদেরকে ব্যবসায়ী সমাজকে ভাবিয়ে তুলতেছে। গত এপ্রিল মাসে পাল্টা শুল্ক আরোপের ঘোষণার পর 3 মাসও কেন আমরা এটা শুরু করতে পারলাম না, এ নিয়ে বিভিন্ন ব্যবসায়ী মহলের মধ্যে অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি বিরাজ করছে, যার প্রতিফলন ঘটবে আমাদের অর্থনীতিতে। অনেক কারখানা যারা যুক্তরাষ্ট্রের উপর ডিপেন্ড করে যে সমস্ত শিল্প কারখানাগুলো গড়ে উঠেছে, পোশাক খাতগুলো গড়ে উঠেছে, এগুলো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা অত্যন্ত প্রবল। ইতিমধ্যে একটি পর্যালোচনা দেখা গেছে প্রায় 801টি শিল্প প্রতিষ্ঠান ঝুঁকির মুখে পড়বে। এই 801টি প্রতিষ্ঠানের সাথে হাজার হাজার কর্মকর্তা, কর্মচারী, পোশাক শ্রমিক, ব্যাংক, বিমা, পরিবহন থেকে শুরু করে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান জড়িত। অতএব দেশের অর্থনীতিতে বিরাট বড় এক ধাক্কা বলে আমরা মনে করে থাকি। আমরা জানি যে বাংলাদেশের সবচেয়ে বড় বাজার যেহেতু যুক্তরাষ্ট্র, অতএব যুক্তরাষ্ট্র যদি এখন আমাদের সাথে
বাংলাদেশের সাথে যে আচরণ, এই আচরণ যদি পরিবর্তন না আনে তাহলে আমাদের এখানে টিকে থাকা অত্যন্ত মুশকিল হবে। বাংলাদেশ একসময় কৃষি নির্ভর দেশ ছিল, তারা কৃষির উপর ডিপেন্ড করতো, কিন্তু এখন আমাদের মোট রপ্তানি খাতে সবচেয়ে বড় খাত হয়েছে আমাদের টেক্সটাইলস পণ্য এবং আমাদের গার্মেন্টস শিল্প। অতএব এই গার্মেন্টস শিল্প, পোশাক খাতকে টিকিয়ে রাখতে হলে এখন থেকে যদি আমরা বিকল্প ব্যবস্থা করতে না পারি, শুধু যুক্তরাষ্ট্রের উপর ডিপেন্ড করে আমাদের তৈরি পোশাক খাতকে টিকিয়ে রাখা আমাদের জন্য কিছুতেই সম্ভব হবে না। 2024-25 অর্থ বছরে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের মোট রপ্তানির পরিমাণ ছিল $869 কোটি মার্কিন ডলার, যা তৈরি পোশাক রপ্তানি খাতের 87%। অতএব যুক্তরাষ্ট্রের উপর আমাদের নির্ভরতা অনেক বেশি। আমাদের উপদেষ্টা মণ্ডলী যারা এখন রয়েছেন, তাদের যদি জোরালো পদক্ষেপ এবং কূটনৈতিক পদক্ষেপ যদি তারা গ্রহণ করতে না পারে, তাহলে আমাদের এই শিল্পের জন্য অত্যন্ত দুঃসংবাদ হবে, আমাদের অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা চলে আসবে। অতএব এই বিষয়টিকে সামনে কিভাবে মোকাবেলা করব, সেটাই এখন আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। ধন্যবাদ সবাইকে।